তো আজকে ভিডিওতে আমি দেখাতে চলেছি একটি চারকোল দিয়ে কীভাবে পোর্ট্রেট রেডি করা যায়। তো এই চারকোল দিয়ে আমি মেজারমেন্ট করছি এবং এই আজকে মেজারমেন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট পোর্ট্রেট তৈরি করার জন্য। যারা নতুন পোর্ট্রেট করছে তাদের জন্য আজকের এই এপিসোডটি বা টিউটোরিয়ালটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা স্কিপ না করে দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, তাহলে বুঝতে পারবে কীভাবে একটি পোর্ট্রেট তৈরি হচ্ছে। এখানে মূলত দেখাতে চলেছি আমি একটি মেয়ের সাইড ফেস, অর্থাৎ সাইড থেকে দেখতে কেমন লাগে। তো সেখানে আমি প্রথমেই কিছু মেজারমেন্ট, গুরুত্বপূর্ণ মেজারমেন্ট তৈরি করে নিচ্ছি। আসলে মেজারমেন্টটি পোর্ট্রেটের জন্য ভীষণ জরুরি। তো যারা মেজারমেন্ট জানো না তাদের জন্য আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ, আবারও বললাম। সো দেখতে থাকো শেষ অবধি স্কিপ না করে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। সো দেখতে থাকো শেষ অবধি। তো পোর্ট্রেটটি মোটামুটি আমরা চারকোল দিয়ে বার করে ফেলেছি। এবার এই পোর্ট্রেটটিকে বোঝানোর জন্য আমি সাইডে একটি জাস্ট ব্লক করে দেখাচ্ছি। এই ব্লকটি কিন্তু এই পোর্ট্রেটের সাথে কোনো মিল নেই। জাস্ট আমি একটা ব্লক, মানে ব্লকটা কেমন হয়, জাস্ট কতগুলো লাইন বা কতগুলো হালকা রাফ শেড টেনে আমি জাস্ট এটাকে বোঝানোর চেষ্টা করছি যে সাইড ব্লক কেমন হতে পারে। তো তোমরা একটু বোঝার চেষ্টা করো, আশা করি তোমরা বুঝতে পারবে। এটাকে খুব রাফলি কিন্তু আমি ছেড়ে দেবো, আলো ছায়াটাকে মেনটেন্স করে। ব্যাস এটুকুতেই যথেষ্ট, একটা পোর্ট্রেটকে বোঝানোর জন্য সাইড ফেস থেকে এইটুকুই যথেষ্ট। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে স্কেচও বলতে পারি ইংলিশে। এই স্কেচ জানাটা পোর্ট্রেটের জন্য বেশ জরুরি বলে আমি মনে করি, কারণ স্কেচ যদি আমরা কন্টিনিউ করি কাউকে দেখে,
শুধু মোবাইল দেখে করলে কিন্তু হবে না, রিয়েলি ফিগার সামনে থাকতে হবে এবং সেই ফিগারকে দেখে আমরা যদি প্রতিনিয়ত যেমনই পাই না কেন, খারাপ হোক ভালো হোক যেমনই পাই না কেন, সেটাকে যদি আমরা এরকমভাবে স্কেচ করে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা পোর্ট্রেটটা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো বা করতে পারবো। যে কোনো পোর্ট্রেট, এনি পোর্ট্রেট আমরা খুব ইজি প্রসেসের মাধ্যমে বের করে ফেলতে পারবো। তো এটা বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে একটি পোর্ট্রেট খুব শর্ট সময়ে খুব অল্প কাজের মধ্যে দিয়ে বের করে দেওয়া যায়। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো দেখতে থাকো শেষ অবধি। তো দেখতে পাচ্ছ ভিডিওটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। খুব রাফলি আমি আজকে ভিডিওতে কাজ করে দেখালাম, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। শুধু ভালো ভিডিও দেখলেই তো হবে না, তার পেছনের যে গল্পগুলো সেগুলো জানাটা খুব জরুরি, তাই জন্য আজকের এই ভিডিও। সো ভিডিওটি তোমাদের শেষ অবধি কেমন লাগলো জানিও। আজ এই অবধি, টাটা।